হাই বন্ধুরা, এই জায়গাটাকে তোমরা চিনতে পারলে? এই জায়গাটা সেই জায়গা, কিছুদিন আগে এই জায়গাতে মেলা পর্যন্ত বসেছিল। হ্যাঁ, এই জায়গাটা হলো আমাদের ভাইরাল সূর্যমুখী বাগান। তো অনেকেই এখানে আসতো, ফটো তুলতো, মজা করতো, কিন্তু এই বাগানটা শুধু একজনাই বাগানটিকে সৌন্দর্য করে তুলেছিল। তিনি হলেন বয়স্ক একটি জেঠু। তো আজকের ভিডিওটা আমি করছি শুধু এটা তোমাদের বোঝানোর জন্য। এই বাগানটিতে কিছুদিন আগে এমন ভিড় ছিল, এত লোকজন এসে ফুল সব নষ্ট করেছিল। সেই বয়স্ক মানুষটা সব ফুল তারা নষ্ট করেছে। তো বাঁকুড়ার বাসিন্দারা অনেকজনা এসেছে, ফটো তুলেছে, কিন্তু তারা শুধু ফটো বা ভিডিও তুলেনি, তারা সেই বয়স্ক জেঠুটার একটা কষ্ট নিয়েও খেলেছে। তারা ফুল ছিঁড়েছে, ফুল ফেলেছে, গাছ ছিঁড়েছে, কোনো ফুল রাস্তায় যেতে যেতে ফটো তুলতে তুলতে গেছে, ছিঁড়ে এখান থেকে দিয়ে পর ফেলে দিয়েছে। এরকমভাবে সৌন্দর্যটা আজ নষ্ট করে দিয়েছে। তো আজ দেখো, কেউ এখানে নেই, কেউ নেই, কোনো মেলা বসেনি, কোনো মানুষ আসেনি ফটো তুলতে, কোনো কেউ নেই এই এইখানে, এই মাঠে। কিন্তু আজ চারিদিক ফাঁকা, কেউ নেই। কিন্তু মিডিল থেকে কি হলো, যখন সৌন্দর্যটা ছিল তখন সবাই একসাথে এসে নষ্ট করে দিয়েছি আমরা। আজ আমি এটা বোঝাতে এসেছি, এটা মানুষের জীবনেও হয়। তোমার যতদিন রূপ আছে, গুণ আছে, ততদিন তোমাকে সবাই ইউজ করবে, সবাই তোমাকে নিয়ে আতিক্ষেতা করবে। কিন্তু যখন তোমার কাছে কিচ্ছু থাকবে না, তখন কিন্তু এইভাবে এই বাগানটার মতন তোমাকেও একা ফেলে চলে যাবে তারা। তো এই কথা শোনার পর হয়তো অনেকেই ভাববে যে সূর্যমুখী সিজন থাকে, সিজন চলে গেছে তাই সূর্যমুখী বাগানটা নষ্ট হয়ে গেছে। না ভাই, তোমরা জানো না, এই বাগানটা নষ্টের পেছনে তোমাদের মতন কিছু কিছু মানুষই বাগানটা নষ্টের কারণ আমি গেছিলাম, আমি যখন এই সূর্যমুখী বাগানটা প্রায় নষ্ট হয়ে গেছে তখন গেছিলাম। সেই ফুটেজ আমার কাছে আছে। তো তবুও জাস্ট একটু হলেও ফুলের পাপড়ি, একটা ফুলের মধ্যে একটা দুটো করে পাপড়ি গাঁথা আছে। তো অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, মিডিলে গিয়ে ফটো তুলেছে, ভিডিও করেছে। তো সেই জায়গা থেকে বাঁকুড়া যারা এই জায়গায় গেছো, যারা এই কাজগুলো করেছো, তোমাদেরকে একটাই জিনিস বলি, দেখো, দূরে দাঁড়িয়ে দেখো, সামনে গিয়ে দেখো, ফটো তুলো, কিন্তু কারুর কষ্ট নিয়ে খেলো না। কারণ এই বাগানটা করতে সেই জেঠুটার বহুত কষ্ট হয়েছে, বহুত পরিশ্রম হয়েছে। তো সেই জায়গাটা থেকে তোমরা এমনই নষ্ট করেছো, তিনি এতটাই ভাইরাল হয়ে গেছে, সে ভাইরালের ভিডিওতেও তারা এমনকি তোমাদেরকে বলেছে, তবুও সে রাগ করেনি। কিন্তু তার দিকটাও তো তোমাদেরকে দেখতে হবে ভাই, যে তুমি কি করছো না করছো, কি করতে হবে তোমাদেরকে, সেটাও তো দেখতে হবে। তো যাই হোক, শুধু এতটুকুই মাথায় রাখবে, আজ এই বাগানটি সৌন্দর্য পুরো নষ্ট হয়ে গেছে। তো এই বাগানটিতে মাঝে মধ্যে যাও, ভিডিও করো, আর কিছুই নেই ভিডিও করার। তবুও আমি বলবো, একদিন তো এই বাগানটা নিয়ে সবাই অনেক কিছু ভাইরাল করেছিল। তো আজ যখন এরকম জায়গায় আছো, এই জায়গায় মানে এরকম আছে বাগানটা একা পড়ে, তো যিনি বাগানটায় তৈরি করেছিল তার কাছে একটু দেখা করে এসো, দুটো কথা বলে এসো, তার নিয়ে দুটো ভিডিও করো, ঠিক আছে? সে যেন একটা মনে শান্তি পায় যে এই বাগানটা আমাকে কিছু তো একটা দিয়েছে। যাই হোক, বাগানটা এখন মারা গেছে, হ্যাঁ, কিছুই নেই, কিন্তু তোমরা যাও, সেই জেঠুর সাথে কথা বলো। তো আমি যেদিন ভিডিওটা করতে গেছিলাম সেদিন কারুকে দেখতে পাইনি, নয়তো আমি ভেবেছিলাম জেঠুটার সাথে একটু গল্প করব। তো ঠিক আছে, চলো এখানেই ভিডিওটা। যদি এত দূর অবধি দেখে থাকো, আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাও যে আমি ঠিক বললাম না ভুল বললাম কিছু। তো চলো, বাই বাই।